এই যে ধরেন 9 মাস হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকারে আছি, একটা জিনিসের ব্যাপারে আমি একটা জাতীয় ঐক্যমত্য দেখতে পেয়েছি। সেটা হচ্ছে দুর্নীতির বিষয়ে জাতীয় ঐক্যমত্য। সবাই দুর্নীতি করতে চান, কেউ কিন্তু বাদ নেই। রাজনীতিবিদ, আমলা, অধ্যাপক, কেউ বাদ নেই। আপনাকে একটা উদাহরণ দিই। আপনারা দেখবেন যে প্রথম আলোতে একটা সংবাদ এসছে যে আমি যেগুলো দেখি তার মধ্যে একটা হচ্ছে ব্রিজেস ডিভিশন। সেতু বিভাগের ওনারা করছেন কি, ওনারা ওই যে যারা ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসনের জন্য কতগুলো বিল্ডিং করছেন। তো বিল্ডিং করতে যে ওনারা আবিষ্কার করলেন যে কিছু জায়গা বেঁচে গেছে। তো এখন কি করতে হবে? তো এটা সব সরকারি কর্মকর্তাদেরকে দিতে হবে। অথচ সেতু বিভাগের বিল্ডিং বানানো কিংবা আবাসনের ব্যবহারের জন্য একটা আলাদা মন্ত্রণালয়ই আছে, কি বলে যেটাকে আমরা পূর্ত মন্ত্রণালয় বলে থাকি। এখানে সবাই মানে যেসব ব্যাপার অকল্পনীয় ছিল, যে ক্যাবিনেট সচিবরা পর্যন্ত এই অন্যায় উপঢৌকন তারা গ্রহণ করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই অন্যায় উপঢৌকন গ্রহণ করেছে। এবং এই যে আমরা যে অফিসে আসি, আমার সঙ্গে তো এখন রাজনীতিবিদরাও দেখা করেন, কিন্তু কেউই কিন্তু চান না যে দুর্নীতির অবসান হোক। সবাই চান যে দুর্নীতি চলুক, তবে দুর্নীতিটা এবার আমাকে করার সুযোগ দিতে হবে। সবাই বলে দেখেন ফ্যাসিস্ট আমলে তো জানেনই তো ব্যবসা করতে পারি নাই, এখন একটু খেয়াল রাখবেন। তো আমরা সে পথে যাচ্ছি না। আমরা চেষ্টা করতেছি যে অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা। আমরা যেই ব্যবসা করবো পারবেন, প্রতিযোগিতা হবে যেখানে। আমরা সব কিছু উন্মুক্ত করে দিয়েছি। আগে দেখতেন যে বিদ্যুৎ খাতে আলোচনার মাধ্যমে কাকে বিদ্যুৎ প্রকল্প দেওয়া হবে ঠিক করা হতো। আমরা ওই আইনটাই বাতিল করে দিয়েছি। এখন থেকে কোনো আলোচনার মাধ্যমে কাউকে হবে না, আলোচনার মাধ্যমে কাউকে কোনো প্রকল্প দেওয়া হবে। ওপেন কম্পিটিটিভ টেন্ডারের মাধ্যমে রাখতে হবে। এটা কিন্তু সবারই অপছন্দ। সবাই আমি কিন্তু নাম বলতে চাই না, সবাই কিন্তু এটা দারুণ অপছন্দ করে। কিন্তু এটা লাভটা আপনাদেরকে বলি। আমরা জ্বালানি তেল কিনি, এখনও কিনি। তো জ্বালানি তেল কেনার সময় দেখা গেল ওখানে আমি দেখলাম যে একটা শর্ত আছে যে যিনি জ্বালানি সরবরাহ করবেন তাকে রিফাইনারির মালিকানা থাকতে হবে। তো আমি দেখলাম যে একটা লোক এটা সাব প্রোডাকশন একটা জিনিস, রিফাইনিং একটা জিনিস, তারপরে সাপ্লাই একটা জিনিস, এটার সঙ্গে এটার সম্পর্কটা কী? তা আমি দেন এটা তুলে দেন। এটা তুলে দেওয়া হলো এবং শুধুমাত্র এইটা তুলে দেওয়ার ফলে আগে 4 জন প্রতিযোগী বিড করতেন, এখন 12 জন প্রতিযোগী বিড করেন। এবং ওই যে জানেন আপনার জ্বালানি তেলের একটা ইন্ডেক্সের সঙ্গে মূল্য থাকে, কিন্তু একটা প্রিমিয়াম থাকে। সেই প্রিমিয়ামটা 35% লোয়ার, এবং এইটা অ্যানুয়ালাইজ বেসিসে 1500 কোটি টাকা কম। তো প্রতিযোগিতার সুফল হচ্ছে জনগণ পায়, কিন্তু সবাই কিন্তু প্রতিযোগিতার বিরুদ্ধে। আমাদের অর্থনীতির যে মূল সমস্যা দুটি, একটি হচ্ছে দুর্নীতি, আরেকটি হচ্ছে অপচয়। দুর্নীতি যে কোথায় গেছে মানে কল্পনা করা যায় না। একটা রাস্তা ঠিক আছে, সে রাস্তাটাকে আবার 600-700 কোটি টাকা দিয়ে রিপেয়ার করা হয়, প্রস্তাব আসে। আমি যখন লোক পাঠাই বলতে না এই রাস্তা তো ঠিক আছে, ওদের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি যখন লোক পাঠাই বলেছে স্যার কোনো ক্ষতিগ্রস্ত কিচ্ছু হয় নাই স্যার, ও খামাখা। অপচয়ের মানে কি আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই যে একটা পদ্মা রেল লিঙ্ক আছে, তো ওখানে ওই প্রকল্পটা 40,000 কোটি টাকায় বাস্তবায়িত হয়েছে। আমি মনে হয় দিন 15 পাইছিলাম, দিন 15 দিয়ে আমি 2800 কোটি টাকা কেটে দিয়েছি। কী কাটছি? প্রয়োজনীয় কিছু কাটে নাই। ভাঙ্গাতে একটা রেল স্টেশন হবে, সেটা সেন্ট্রালি এয়ার কন্ডিশন হতে হবে। তারপর হচ্ছে এখানে ডরমেটরি, সেখানে ডরমেটরি, এটা সেটা, এইগুলো শুধুমাত্র কাটো কেটে আমি 15 দিনে 1800 কোটি টাকা কাটতে পারছি। আমি যদি এই প্রজেক্টটা 3 মাস কিংবা 6 মাসের জন্য যদি পেতাম, তাহলে আমি মনে হয় এটার অন্তত কি বলে এই খরচটাকে 2/3 নিয়ে আনতে পারতাম। অপচয় এবং যেটা ওই যে যেটা বললেন যে অপচয়ের মানে কোনো নাই, সীমা পরিসীমা নাই। রূপসাতে একটা
8,000 কোটি টাকা একটা অপচয় ছাড়া আরেকটা জিনিস হচ্ছে ইনকম্পিটেন্স। রূপসাতে একটা 8,000 কোটি টাকা খরচ করে একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা আছে গ্যাস ভিত্তিক, কিন্তু ওখানে গ্যাস নেই। এই যে দুর্নীতি, অপচয় এবং ইনকম্পিটেন্স, এই তিনটা আমাদেরকে গ্রাস করছে। আজকে যে আমাদের যে আজকের দুরবস্থা, এটার কারণ হচ্ছে এটা। আমরা যেটা করতে চাচ্ছি, প্রথম হচ্ছে যে একটা ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছি। ব্যক্তিগত দৃষ্টান্তটা হচ্ছে এটা, আমি যাতে যেদিন সরকার ছেড়ে চলে যাব সেদিন যাতে আমি ইয়েতে বলতে পারি যে আমি সরকারে থাকাকালীন ব্যক্তিগতভাবে কোনো লাভবান হইনি, আমি সরকারে থাকাকালীন আমার আত্মীয় স্বজন কেউ লাভবান হন নাই, আমি কাউকে আমার কোনো আত্মীয় স্বজনকে চাকরি দিই নাই, আমার কোনো আত্মীয় স্বজনকে ব্যবসা দিই নাই। এটা হচ্ছে একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করতে চাই।